তাহলে কি আবার এক হয়ে যাবে রায় ও অনির্বাণ, আর নীলু চুপচাপ সব মেনে নেবে? জি বাংলার আরো একটি জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠিচড়া। বর্তমানে এই মেগার দুই নায়িকার জীবন যেন দুই পারে ছিটকে গেছে। দিদির গায়ে কলঙ্ক লেপে রায়ের সংসার ভেঙেছে নীলু, অন্যদিকে সৌর্যের কাছে শাস্তি পেয়ে ঘর থেকে বিতাড়িত হয়েছে সে। রায় এখন বাড়ি ছাড়া হোস্টেলে থাকে, আর নীলু দুই পরিবারের কাছে বোঝা। আমরা দেখেছি রায় অফিসে থাকাকালীন ফোন করে অনির্বাণ, বারবার সে রায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। রায় বুঝিয়ে দেয় অনির্বাণকে সে আদৌ ভালোবাসে কিনা সে ভেবে দেখবে, এমনকি অনির্বাণকে দ্বিতীয় সুযোগ দেওয়া যায় নাকি সেটাও ভেবে দেখবে। আর দেখা যায় নীলু বাড়ির লোকের কাছ থেকে 25,000 টাকা চাইছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারে একবার বলাতেই এত টাকা জোগাড় করা যে অসম্ভব সেটা সে বুঝতেই চায় না। এমনকি মা নন্দিতাকে গলা চড়ে নীলু বলে, জন্ম দিয়েছে যখন দায়িত্ব তো নিতেই হবে। ঠিক তখনই চলে আসে বিক্রম আর বলে নীলুকে এই বাড়িতে রাখা যাবে না। স্রোতকে সঙ্গে নিয়ে রায় যায় অনির্বাণের সঙ্গে দেখা করতে এবং অনির্বাণের দেওয়া উপহার ফিরিয়ে দেয়। অনির্বাণ বারবার ক্ষমা চাইতে থাকে রায়ের কাছে। শেষমেশ অনির্বাণ রায়কে ঘরে নিয়ে যাওয়ার পর অনির্বাণ রায়কে বলে, কাছে এসো। রায় বলে, কেন? অনি বলে, আমি বলছি বলে। এবার রায় তার হাতটা বাড়ায় এবং অনি তার হাতটা ধরে টেনে নেয়। এবার অনি বলে, রায়, আমি বিশ্বাস করতে পারছি না তুমি আবার আমার এই ঘরে এসেছো। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। কিছু ঠিকঠাক হয়ে আবার নতুন করে শুরু হবে রায় অনির্বাণের সম্পর্ক, তাদের জীবন। জানতে হলে দেখতে হবে মিঠিচড়ার আজকের পর্ব। বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।